পর্তুগালের সঙ্গে ক্রোয়েশিয়ার যে গোলটা বাতিল হলো, যার ফলে স্বপ্ন ভেঙে গেল লুকা মদ্রিচের, সেই গোলটা আদৌ গোল ছিল কিনা তা নিয়ে সারা বিশ্বে এখন সমালোচনার ঝড়। কেন গোলটা বাতিল করা যৌক্তিক সিদ্ধান্ত ছিল, কেন এটা উইদিন দ্য ল অফ ফিফা পড়ে, সেই আলোচনাটাই আমরা এই ভিডিওতে করব। প্রথমত একটা কথা কিন্তু আমরা প্রায়ই দেখি, হয়তো সোশ্যাল সাইটেও এটা নিয়ে প্রচুর সমালোচনা, যে 2022 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা এবং মেসির যে ওয়ার্ল্ড কাপ সেটা একটা রিগ ছিল। সবাই যেটা বলেন যে ফিফা ফেভার করেছে মেসিকে বা রেফারিং ফেভার পেয়েছে, এবার তো রোনালদো পেলেন, ব্যালেন্স হয়ে গেল বা এরকম কিছু। আসলে এটা নিছকই একটা কাকতালীয় ব্যাপার। এই যে ঘটনাটা ঘটেছে এটার সঙ্গে আসলে ওই ধরনের বিষয়গুলোর কোনো সম্পর্ক বা রোনালদোকে টিকিয়ে রাখতে সিদ্ধান্তটা, ব্যাপারটা আসলে এরকম নয়। কেন ব্যাপারটা যৌক্তিক সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যেতে পারে, যে এই সিদ্ধান্তটা যৌক্তিক কেন। প্রথমত বলটা যখন আসছিল, ইগর মাতানোভিচ তার মাথা ছুঁয়ে তারপরে মারিও পাশালিচ বলটা রিসিভ করেছেন। ইনিশিয়ালি রিয়েল টাইম প্লেতে সেটাই মনে হয়েছে, যে কারণে প্রথমত মনে হয়নি যে এটা গোল না হওয়ার কোনো কারণ নেই, তাই না? কিন্তু পরবর্তীতে যখন আমরা ভিআর এর মাধ্যমে দেখলাম যে ডিরেকশনটা বা ক্যামেরার অ্যাঙ্গেলটা বদল করে দেখানো হলো, তখন আমরা সেই জায়গায় দেখতে পেলাম এটা কনক্লুসিভ না যে ইগর মাতানোভিচের মাথা ছুঁয়ে সেটা মারিও পাশালিচ রিসিভ করেছেন নাকি আদৌ করেননি। এটা দেখার জন্য স্নিকোমিটারের সিদ্ধান্তে উপনীত হতে হলো, মানে স্নিকোমিটারের আশ্রয় নিতে হলো ভিএআর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং যারা করেন তাদের। ইনিশিয়ালি রেফারি দেখে কিন্তু পেনাল্টিটা বাতিল করে দিয়েছেন, কিন্তু এরপর বারবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তারা এটা দেখেছেন, দেখে যেটা স্নিকোমিটার বলে, যে স্নিকোমিটার লাগানো থাকে, সেই মিটারের মাধ্যমেই নিশ্চিত হলো যে এই বলটা মারিও পাশালিচ পর্যন্ত আসার আগে ইগর মাতানোভিচের মাথা ছুঁয়ে তারপর এসেছে। স্লাইড টাচের কারণে আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে এই স্নিকোমিটার বলছে যে দেয়ার ইজ আ টাচ। এই কারণেই এটা বলার উপায় নাই যে এখানে রবারি হয়েছে, এখানে রোনালদোদের ফেভার করে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। এই মতামতটা আমার একান্ত নিজস্ব মতামত না, এটা আসলে কনক্লুসিভ ডিসিশন তারা পেয়ে তারপরে সিদ্ধান্তটা দিয়েছে। এবং এখানে আরেকটা প্রশ্ন ছিল যে রেনাতো ভেগার মাথা ছুঁয়েই যেহেতু এখানে আসলো, সেটা তো আরো মানে অফসাইড হওয়ার কথা না। কিন্তু রেনাতো ভেগা যখন মাথা ছুঁয়েছেন সেটা কিন্তু আনইনটেনশনাল এবং ডেলিবারেট না, এবং একই সঙ্গে ডিফ্লেক্টেড। এটা বলের ডিরেকশনে কোনো প্রভাব ফেলেনি, যে এটা যদি দিক বদল হতো কিংবা ডেলিবারেট হতো তাহলে এই গোলটা স্ট্যান্ড থেকে যেত। কিন্তু এটা যেহেতু মানে ইনডেলিবারেট এবং একই সঙ্গে ডিফ্লেক্টেড হয়েছে, ঠিক সেই কারণেই এটাকে অফসাইড রুলে ফেলা হয়েছে, যে মারিও পাশালিচ সেই জায়গায় বলটা যখন রিসিভ করলেন হি ওয়াজ অন অফসাইড, হি ওয়াজ দ্য লাস্ট ম্যান ইন ফ্রন্ট অফ দ্য কিপার অফ পর্তুগাল। তো এই জায়গায় আমার মনে হয় না যে এখানে কোনো আর সেকেন্ড কোনো থট আছে। ইট ওয়াজ এ অফসাইড, যে কারণে গোলটা বাতিল হয়।